নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিয়ান দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হচ্ছে কড়াইশুঁটি। তো দেখুন, এখানে আমি বেশ অনেকটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি এবং খুব ভালো ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করিনি, তো অবশ্যই আপনারাও করবেন না। তো চলুন এর জন্য মশলাটা প্রথমে রেডি করে নিই। আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক টুকরা রসুন, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, বেশ অনেকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি। অবশ্যই ঝালটা আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী ইউজ করতে পারেন। আপনারা কম ঝাল খেলে কম লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এবার এটার একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। আর এখানে রেখেছি একটা পেঁয়াজের এইভাবে পাপড়িগুলোকে খুলে, দেখতেই পাচ্ছেন পাপড়িগুলো পেঁয়াজের খুলে নিয়েছি। তো দেখুন আমার এই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিব সাদা জিরে। এবার জিরা আর শুকনো লঙ্কাটা একটুখানি লাল হয়ে এলে, হালকা লাল হয়ে এলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। অবশ্যই মশলাটা দেওয়ার সময় গ্যাসের স্টিমটা একটু কমিয়ে নেবেন। এই দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন আমি এই মশলাটা কিন্তু বেশ অনেকটাই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। খুবই সহজ বানানো, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প একটু দিচ্ছি, 1/2 চামচ মতো। আর দিয়ে দিব 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চি, এতে কালারটা খুব সুন্দর হবে। এবার আবারও সব মশলাগুলোকে এই পেঁয়াজের পেস্টের মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব এবং খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে নিয়ে মশলাটা আপনারা ভাজবেন। মশলাটা একটু ভাজার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মশলাটা ভাজা যায় ভালো করে এবং পুড়ে না যায়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আস্তে আস্তে মশলাটা ভাজা হচ্ছে সুন্দর। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। আমি আবারও বলছি, কড়াইশুঁটি কিন্তু আমি সেদ্ধ করিনি, ভালো করে ধুয়ে নিয়েছি। তা কড়াইশুঁটিটা দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব মশলার সাথে। এতে মশলাটাও ভালো ভাজা হবে আর কড়াইশুঁটিটাও বেশ সফট হবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা আমার ভাজা হয়ে যাচ্ছে। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে কড়াইশুঁটিটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই দেখুন আমার এটা অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব চটজলদি তৈরি হয়ে যাবে। রুটি বা পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। এবার আমি যে পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি বানাচ্ছি কড়াইশুঁটির দো পেঁয়াজি। পুরো রেস্টুরেন্টের মতো হবে, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাড়িতে বানিয়ে নিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নেব। তো অবশ্যই পুরো ভিডিওটা সেই জন্যই দেখতে বলি, সব উপকরণগুলো যাতে আপনারা দেখতে পারেন তার জন্য। এবার পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেব, কেননা কড়াইশুঁটিগুলো তো সেদ্ধ হতে হবে।
মশলাটাও আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছিল। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি ঝোল বানাবো না, মাখা মাখা মতন করব। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কড়াইশুঁটির এই দো পেঁয়াজিটা। এই দেখুন আমার এটা অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কস্তুরি মেথি পাতা। ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন, তো কস্তুরি মেথি পাতার সেন্টটাই আলাদা হয়। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নেওয়া যাক। এইভাবে গরম গরম কড়াইশুঁটির দো পেঁয়াজি রুটি বা পরোটার সাথে সার্ভ করুন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।